ওদেরটা খাক আর ওদেরটা আমি খাবো। আমি একটু দিই। আপনি খাওয়ান চাটি খাওয়ান আমি তো আজকে আমার এসএসসির রেজাল্ট দিছে, রেজাল্ট দেওয়ার পরেই মিথুন আঙ্কেল, তারপর আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার পক্ষ থেকে মিথুন আঙ্কেল আসছে, আমাকে ফুলের শুভেচ্ছা দিছে, মিষ্টি খাওয়াইছে, তারপর আমাকে আরও উপহার সামগ্রী দিছে। আসলে এটা বলে বোঝানো যাবে না যে এই খুশি হয়েছি, কারণ কেউ তো আমাদের পাশে আছে, কারণ এই সময় কেউ থাকতে চায় না, তাও মিথুন আঙ্কেল আসছে প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে। তার জন্য আমি মিথুন আঙ্কেল এবং প্রধানমন্ত্রীকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তিনি যেন আরও আমাদের সাথে থাকে। আজকে তোমার আব্বাকে মিস করতেছ? অন্যরকম অনুভূতি, কারণ আজকে এই দিনটা যেমন আজকে আমার জন্য অনেক আনন্দের, তেমন এটা অনেক কষ্টের একটা, কারণ আর বাবার অনেক স্বপ্ন ছিল ছেলে বড় হবে, ছেলের বড় হতো সে দেখতে পারলো না। আজকে সবাই খুশিতে, সবাই হাসে, আর আজকে আমরা সবাই মানে আনন্দে খুশিতে আমরা কেঁদে ফেলছি। সবাই এতদিন শুনছি যে মানুষ খুশিতে কাঁদে, কিন্তু আজকে নিজেরা যখন সেই আনন্দে খুশিতে কাঁদছি তখন নিজে বুঝতেছি যে আসলে সুখেরও কান্না আছে। উনি 2013 সালে 28 নভেম্বর উনি আমাদের পুরাতন কারাগার আছে তার সামনে থেকে হাসিনার বাহিনী গুম করে নিয়ে যায়। আজও তার কোনো তার খোঁজ পাওয়া যায় না, কিন্তু তার ছোটো ছেলে, তার একমাত্র ছেলে শিহাব, ও আজকে এসএসসি পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। যে খবরটা আজকে রেজাল্ট বাড়ানোর পর্বে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি তার অতিরিক্ত পেশ আজকে রুমন ভাইকে বলেছিল যে কেউ পাস করছে কিনা, যারা গুম খুনে অসহায় পরিবার আছে তা কেউ পাস করেছে কিনা, ভালো রেজাল্ট করেছে কিনা খোঁজ নিতে। তখনই আমি তাৎক্ষণিক আমাকে শিহাবের আম্মু ফোন দিয়েছিল, তখন জানালা মাত্র রোহন ভাই আমাদের বললো যে তাড়াতাড়ি মিষ্টি সহ প্রধানমন্ত্রী উপহার সামগ্রী নিয়ে যা। আর তার প্রেক্ষিতে আমরা বিভিন্ন টিমে আমাদের মুস্তাকিম ভাই এবং লিটন ভাই সহ আমরা এসেছি। আর মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকবারই উনি এই অসহায় পরিবারের জন্য এবং এই গুম খুন প্লাস যারা নির্যাতিত পরিবারের জন্য উনি সবসময় চিন্তা রাখেন এবং তাদের পরিবারের কিছু ভালো হয় সেই বিষয়টা উনি দেখভাল করেন।